हेलो फ्रेंड्स वेलकम टू आवर यूट्यूब चैनल दास इनफरमेटिव। तो बंधुरा एनसीएल अर्थात नर्थार्न कोलफिल्ड लिमिटेड तरफ থেকে নিউ ভ্যাকেন্সির অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে বন্ধুরা টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করানো হবে। তো মাধ্যমিক পাশের সাথে আইটিআই পাস করা থাকলে তোমরা সকলেই আবেদন করতে পারবে। এখন কথা হচ্ছে বন্ধুরা যে আইটিআই এর কোন ট্রেডের উপর তোমাদের পাস হতে হবে বা কোন ট্রেডের উপর এই ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে। তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা এই ভ্যাকেন্সি সম্পর্কিত ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা এই ভিডিওকে শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল নোটিফিকেশান, যা এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে, তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা কী বলা হয়েছে যে নর্থার্ন কোলফিল্ড লিমিটেডের তরফ থেকে এই ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে। ঠিক আছে, এখানে তোমরা ডেট তারপর রেফারেন্স নাম্বার দেখতে পাবে। তো বন্ধুরা প্রথম দিকে কি বলা হয়েছে দেখে নাও। তো এখানে যদি তোমরা লক্ষ্য করো তো প্রথম দিকে জব লোকেশনের কথা বলে দেওয়া হয়েছে, যে বন্ধুরা মধ্যপ্রদেশের সিংরাউলি জেলা এবং উত্তরপ্রদেশের সোনভদ্রা জেলায় কিন্তু জব লোকেশন থাকবে। পরবর্তী বন্ধুরা এখানে পোস্টের নাম বলা হয়েছে, তার সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো প্রথম পোস্ট টেকনিশিয়ান ফিটার। ঠিক আছে, যেখানে বন্ধুরা মাধ্যমিক পাস করা থাকতে হবে, তার সাথে আইটিআই 2 বছরের যে কোর্স হয়ে থাকে। ঠিক আছে, ফিটার ট্রেডের ওপর কিন্তু তোমাদের এখানে আইটিআই লাগবে এবং যে সার্টিফিকেট তোমাদের রয়েছে তা কিন্তু এনসিভিটি বা এসসিভিটি দ্বারা ইস্যু করা থাকতে হবে। পরবর্তী পোস্ট টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান ট্রেডে। ঠিক আছে, এখানেও মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, তার সাথে আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেডের ওপর। পরবর্তী পোস্ট টেকনিশিয়ান ওয়েল্ডার ট্রেডে। ঠিক আছে, যেখানে মাধ্যমিক পাসের সাথে তোমাদের আইটিআই ওয়েল্ডার ট্রেডের ওপর কিন্তু পাস করা থাকতে হবে এবং যে সার্টিফিকেট বন্ধুরা তা কিন্তু অবশ্যই এনসিভিটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং বা বন্ধুরা এসসিভিটি অর্থাৎ স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং দ্বারা কিন্তু ইস্যু করা থাকতে হবে। এরপর বন্ধুরা এখানে তোমরা যদি লক্ষ্য করো, এরপর বলা হয়েছে যে তোমাদের অনলাইন আবেদন নিয়ে। ঠিক আছে, তো বন্ধুরা অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তো এর আবেদনের লাস্ট ডেট হচ্ছে 10/5/2025 অর্থাৎ মে মাসের 10 তারিখ কিন্তু এর আবেদনের লাস্ট ডেট। এবং বন্ধুরা এই ভ্যাকেন্সির যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে তা কিন্তু এই 10/5/2025 অনুযায়ী ধরা হবে। ঠিক আছে, এই ডেটের মধ্যে তোমাদের কমপ্লিট থাকতে হবে। পরবর্তী এখানে ভ্যাকেন্সি অর্থাৎ শূন্য পদ নিয়ে বলা হয়েছে, যেখানে তোমরা যদি লক্ষ্য করো বন্ধুরা এখানে দেখতে পারবে ক্যাটাগরি ওয়াইজ এবং পোস্ট ওয়াইজ তোমরা কিন্তু এখানে শূন্যপদ দেখতে পারবে। যদি বন্ধুরা টোটাল শূন্যপদের কথা বলি তাহলে এখানে 200টি টোটাল শূন্যপদ কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে, এবং এখানে তোমরা ক্যাটাগরি ওয়াইজ তার সাথে পোস্ট ওয়াইজ কিন্তু এখানে তোমরা শূন্যপদ দেখতে পারবে। এরপর বন্ধুরা এজ লিমিট অর্থাৎ বয়সসীমার কথা বলা হয়েছে। তো বয়সসীমা বন্ধুরা 18 থেকে 30 বছর বয়সের মধ্যে কিন্তু হতে হবে। ঠিক আছে, এবং যারা ক্যাটাগরি থেকে বিলং করে বন্ধুরা যেমন এসসি এসটি তারা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে এবং যারা ডিসেবিলিটি ইউআর ক্যান্ডিডেট তারা 10 বছরের ছাড় পাবে। ঠিক আছে, যারা ওবিসি তারা 13 বছরের এবং এসসি এসটিরা 15 বছরের ছাড় পাবে এবং যারা এক্স সার্ভিসম্যান বন্ধুরা তারাও কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়েছে। এরপর বন্ধুরা অ্যাপ্লিকেশন ফি নিয়ে যদি আলোচনা করি তাহলে এখানে দেখবে যে অনেকটাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে যারা আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি, এনসিএল ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি। ঠিক আছে, যেমনটা দেখতেই পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে যে ইউআর, ওবিসি, এনসিএল এবং ইডাব্লিউএস ক্যাটাগরিদের এখানে 1000 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি, তার সাথে জিএসটি 180 টাকা, টোটাল এখানে 1180 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে, যা বন্ধুরা অনেকটাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। এবং যারা এসসি এসটি, ইএসএম, ঠিক আছে, পিডাব্লিউবিডি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এখানে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তারা বিনামূল্যেই আবেদনটা করতে পারবে। এরপর বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস নিয়ে বলা হয়েছে। তো সিলেকশন প্রসেসে প্রথমত বন্ধুরা সিপিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, তো এই কম্পিউটার বেসড টেস্টের ওপর বেস করে তোমাদের কিন্তু এখানে সিলেক্টেড করানো হবে। তো বন্ধুরা প্রথমত এই যে সিবিটি এক্সাম হবে তা কিন্তু প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আলাদাভাবে করানো হবে। ঠিক আছে, তোমরা যে পোস্টে আবেদন করবে, যদি কেউ ওয়েল্ডার পোস্টে আবেদন করে সেক্ষেত্রে আলাদাভাবে এক্সাম করানো হবে। তারপর যেটা ফিটার ট্রেডের ক্ষেত্রে, ইলেকট্রিশিয়ান ট্রেডের ক্ষেত্রে, ঠিক আছে, তো আলাদা আলাদাভাবে কিন্তু এই সিবিটি এক্সাম করানো হবে। এখন বন্ধুরা এই সিবিটি এক্সাম কিন্তু 100 নম্বরের হবে, যেখানে সময় থাকবে 90 মিনিট। ঠিক আছে, এরপর বন্ধুরা এই সিবিটি এক্সামে দুটো সেকশন থাকবে। সেকশন এ যেখানে তোমরা যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেড রিলেটেড প্রশ্ন করা হবে, টেকনিক্যাল প্রশ্ন। ঠিক আছে, তো সেখানে 70 নম্বরের থাকবে। এবং সেকশন বি যেখানে জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ঠিক আছে, ভার্বাল এবং মেন্টাল এবিলিটি অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, তো এই সমস্ত মিলিয়ে 30 নম্বরের কিন্তু প্রশ্ন করা হবে সেকশন বিতে। তো টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 90 মিনিট। ঠিক আছে,
প্রত্যেকটা সঠিক প্রশ্নের উত্তরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে এবং প্রশ্নপত্র থাকবে ইংলিশ এবং হিন্দিতে, ঠিক আছে। এবং বন্ধুরা এই সিপিটি এক্সামে কিন্তু কোনো প্রকার নেগেটিভ মার্কিং থাকবে না, ঠিক আছে। তো এরপর আমরা চলে আসি নিচের দিকে বন্ধুরা। এরপর এখানে এক্সাম সেন্টার নিয়ে বলা হয়েছে। তো বন্ধুরা তোমরা যখন অনলাইনে আবেদন করতে যাবে সেই সময় তোমরা এক্সাম সেন্টারের জন্য প্রেফারেন্স দিতে পারবে, ঠিক আছে। তো তোমরা যেই হিসাবে এক্সাম সেন্টার প্রেফারেন্স দেবে তো সেই হিসাবে কিন্তু তোমাদেরকে এক্সাম সেন্টার অ্যালট করা হবে, ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়েছে। এরপর বন্ধুরা এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেটদের কীভাবে সিলেকশন করানো হবে। তো বন্ধুরা এখানে প্রথমত কাট অফ মার্কসের কথা বলা হয়েছে। অবশ্যই একটা মিনিমাম যে কাট অফ মার্কস যায় তো সেটাকে কোয়ালিফাই করতে হবে। তো এখানে বন্ধুরা বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ যে 100 নম্বরের মধ্যে অল পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে, যারা ইউআর ইডাব্লিউএস ক্যাটাগরি মিনিমাম যে কাট অফ মার্কস বন্ধুরা সেটা কিন্তু এখানে 50 নম্বর রাখা হয়েছে। এবং যারা এসসি এসটি ইএসএম ওবিসি এনসিএল পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের জন্য মিনিমাম যে কাট অফ মার্কস সেটা কিন্তু 40, ঠিক আছে। তবে বন্ধুরা এটা শুধুমাত্র মিনিমাম একটা কোয়ালিফাইং মার্কস, ঠিক আছে, তবে কাট অফ কিন্তু আলাদাভাবেই কিন্তু যাবে। তো বন্ধুরা সিবিটি এক্সামের পর, ঠিক আছে, যে সমস্ত ক্যান্ডিডেট পাস করবে তারপর টিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপর কিছু সামান্য মেডিকেল হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে সিলেকশন প্রসেস। এরপর বন্ধু এখানে ইম্পর্টেন্ট ডেট নিয়ে বলা হয়েছে, যেটা প্রথমে আলোচনা করলাম যে এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আজকে অর্থাৎ 17/4/2025 থেকে এবং এর লাস্ট ডেট হচ্ছে 10/5/2025, ঠিক আছে। এবং এখানে বন্ধুরা কবে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, কবে সিবিটি এক্সাম হবে, কবে রেজাল্ট প্রকাশ করা হবে, তো এই সমস্ত ইনফরমেশন কিন্তু পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তীতে যে কোনো আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই ভ্যাকেন্সি নিয়ে যে সমস্ত ইনফরমেশন আমাদের জানা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এই ভ্যাকেন্সির এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস রিলেটেড, ঠিক আছে। তো বন্ধুরা সেই ভিডিওটা আমরা আলাদাভাবে ভালোভাবে কিন্তু আলোচনা করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।